নমস্কার বন্ধুরা, দীপান্বিতা স্কুপ বুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে কিভাবে হেয়ার স্পা করা যায় তারই একটা ভিডিও করে দেখাবো। পার্লারে গিয়ে হেয়ার স্পা করতে হলে আমার মতো লম্বা চুলের তো প্রায় 1,500 থেকে 2,000 টাকা খরচা হয়ে যায়। তাও পার্লারে কীরকম ক্রিম দেয় সেটাও বোঝা যায় না, সবসময় ঠিকঠাক হয়ও না, কিন্তু সময়টাও অনেকটা নষ্ট হয়ে যায়। তার থেকে বাড়িতেই যদি আমরা কম খরচে অনেক কম সময় হেয়ার স্পাটা করে নিতে পারি, সেটা কিভাবে করা যায় তারই একটা ভিডিও আজকে আমি দেখাবো। ফার্স্টে আমি হেয়ার স্পাই ক্রিমটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আপনারা যে কন্ডিশনার রেগুলার ইউজ করেন সেই কন্ডিশনারই 2 চামচ নিয়ে নেবেন। আর নিতে হবে 2 চামচের মতো অ্যালোভেরা জেল। আপনারা চাইলে পিওর অ্যালোভেরা জেলও নিতে পারেন। আমি মার্কেট থেকে কিনে অ্যালোভেরা জেলই ইউজ করছি। আর নিতে হবে হেয়ার সিরাম। আপনারা যে সিরাম ব্যবহার করেন চুলে সেই সিরামই নেবেন। আমি ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা নিচ্ছি, এটাই আমি রেগুলার ইউজ করি। এটা আমি নিয়ে নিলাম 2 চামচ। এই উপাদানগুলো কোনোটা একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই। এরপর আমি নিচ্ছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটা আমি 4 থেকে 5 চামচ নিচ্ছি। কোকোনাট অয়েলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এটা চুলের জন্য। তারপর আমি নিচ্ছি টক দই, প্রায় 100 গ্রামের মতো আমি টক দই নিলাম আমার মতো লম্বা হেয়ারের জন্য। আপনারা আপনাদের চুলের লেন্থ এবং ঘনত্ব অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করতে পারেন। আর আমি নিচ্ছি মধু নিচ্ছি বড় চামচের 2 চামচ। এবার সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা হাতের সাহায্যেও মেশাতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন। আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিচ্ছি। যতক্ষণ না একটা ক্রিম টেক্সচার আসে ততক্ষণ এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমার হেয়ার স্পা ক্রিম একদম রেডি। তো হেয়ার স্পা করার জন্য আমি কালকেই হেয়ারটা শ্যাম্পু করে রেখেছিলাম। একদিনে করলে ঠান্ডা লেগে যাবে, এই জন্য আগের দিন আমি শ্যাম্পু করে রেখেছি। আমার চুলটা অনেকটাই এরকম ফ্রিজি হয়ে গেছে। অয়েল ম্যাসাজ করে নেবো চুলে। কোকোনাট অয়েল ইউজ করছি। আপনারা পছন্দ মতো যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। আঙুলের মধ্যে দিয়ে হেয়ার অয়েল ম্যাসাজটা স্পায়ের আগে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। চুলটাকে এভাবে সেকশন করে নিয়েছি। আর হেয়ার স্পার ক্রিমটাও কালকে আমি রেডি করে নিয়েছিলাম। এটাকে আমি একটু একটু করে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করবো। যে জায়গার চুলগুলো বেশি ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলোতে একটু বেশি করে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে পুরো চুলে দিতে হবে। আমি এভাবে পুরো চুলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে। চুলটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। বাকি আছে একটুখানি, যেখানে বেশি ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলো একটু বেশি করে দিতে হবে, তাহলে ভালো কাজ দেবে। হেয়ার স্পা ক্রিমটা পুরো চুলে অ্যাপ্লাই করা। আমি চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি ক্লিপ দিয়ে ওপরে। এবার এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর চুলটাকে আমি স্টিম করবো। এবার আমি হেয়ারটাকে স্টিমিং করে নেবো। আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম স্পা ক্রিমটা লাগিয়ে। এবার এই ক্যাপটা পরে নিয়েছি মাথায়, যেটা কালকে আমার এসছে অনলাইনে। এটাকে টাইট দিয়ে নেবো। এটাকে টাইট দিয়ে এই যে একটা প্লাগ আছে এটা এর মধ্যে দিয়ে আমি এটা 15 মিনিটের মতো স্টিম করে নেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে দিচ্ছি। এরপর আমি আরও 10 মিনিট পরে হেয়ার ওয়াশ করব। আমি হেয়ার ওয়াশ করে এলাম শ্যাম্পু করে। একটু পরে আমি শুকানোর পর চুলটা দেখাচ্ছি চুলটা কীরকম হয়েছে। হেয়ার স্পা করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা আগের থেকে অনেক বেশি সিল্কি, শাইনি এবং সফট হয়ে গেছে। এটা আপনারা নিজেরা করলে অনুভব করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।